ও মা, হ্যাঁ রে। মা এই থাকলো দুধ। কালকে তো হোলি, একটু হোলি স্পেশাল না, দুধের ছানা কেটে ল্যাংচা বানাবে, আমি কিন্তু খাবো। দেখেছো কাণ্ড কিরকম আমাকে কিরকম রং টং গালে সব লাগিয়ে দিয়ে চলে গেল। বালতিতে দেখুন কত দুধ এনে রেখে দিয়ে গেল, কি না ল্যাংচা খাবে। দুদিন পরে যে হোলি আসছে আর রং টং গালে সব লাগিয়ে একাকার করে দিয়ে চলে গেল। জানেন তো হোলিতেও একটু মিষ্টি না হলে হোলি মানায় না। যারা রং মাখাতে আসে তাদেরকেও মিষ্টি দিতে হয়, ঘরেও মিষ্টি মুখ করতে হয়, এটা একটা নিয়ম আছে। যাই হোক, ছেলের আবদার করতে হবে, ল্যাংচা খাবে আবার, আর অন্য কিছু না। যাই, হাতে গোটা রং টং লেগে গেছে, হাত টাতগুলা ধুয়ে আসছি। তাহলে কি বায়না সত্যি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিই, দুধ থেকে ছানাটা তো বের করতে হবে। দুধটা ঢেলে নিই কড়াইতে। একটা ছাঁকনি নিয়েছি, যেহেতু বাড়ির গরুর দুধ তো একটু নোংরা থাকে, ও অল্প স্বল্প, বেশি না হলে তবু ছেঁকে নিলে ভালো হয়। আঁচটা জ্বালিয়ে নিলাম। দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। দুধটা যতক্ষণ না উতলে আসছে ততক্ষণ তো আমি আর ছানাটা কাটতে পারছি না, দুধটা আবার নিচে ধরে যেতে পারে, সেই জন্য নাড়াচাড়া করছি। উতলাগ একটু ভালোভাবে গরম হলে উতলাবে, তারপরে গিয়ে ছানা কাটো। একটা বাটি নিলাম, এতে 2 টেবিল চামচ আমি ভিনিগার নিয়ে নেব, আর তার সাথে 2 টেবিল চামচ জলও মিশিয়ে দিলাম। দুধটা গরমও সুন্দর হয়ে গেছে আর দুধটা উতলেও এসছে। এবারে কি করব, আমি যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এখন মিশিয়ে দেব। এবারে ভিনিগারটা দিয়ে দিলাম। তারপরে কি করব, যতক্ষণ ছানা না কাটছে ততক্ষণ আমি নাড়তে থাকবো এরকম করে। আঁচটা কিন্তু জোরে থাকবে, সেটা মনে রাখবেন, যখন ছানা কাটার সময় আঁচটাকে জোরে রাখতে হয়। এইবারে দেখুন ছানাটাও কি সুন্দর কেটে আসছে। যত ঘুরাবেন একটু ভালো করে ছানাটা তৈরি হবে। এই যে দেখুন ছানার জলটা দেখুন, সবুজ অংশ জলটা, আর ছানাগুলাই যে ডেলকি ডেলকি হয়ে আছে। ছানাটা কেটে এসছে, এবারে আঁচটাকেও আমি বন্ধ করলাম। তাও আর কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব, তারপরে স্থিতিভাবে থাকলে তখন ছানাটা উঠে আসবে। এবারে কি করব, বালতিটা আমি এখানটা রাখলাম, একটা ছাঁকনিও নিয়েছি, সেই ছাঁকনিটা বালতির উপরে বসিয়ে দিলাম। দিয়ে ছানা সহ কড়াইটা নিয়ে ছাঁকনির মধ্যে ছানাটা ছেঁকে নিলাম। ছানাটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এটাই যে ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটালাম, সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে আসি, ধুতেও হয়। এটা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এসেছি ছানাটাকে। একটা মাটির পাত্র নিয়েছি, মাটির পাত্রটাও আমি এখানটা রেখে দিলাম। এই যে একটা পরিষ্কার কাপড় নিয়েছি আমি, এই পরিষ্কার কাপড়টাকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এরই মধ্যে আমি ছানাটাকে ঢেলে পুঁটলি বেঁধে জলটাকে ঝরাবো। এবারে কাপড়টাকে ভালো করে একটু জড়িয়ে নিলাম, জড়িয়ে নিয়ে এটাকে একটু পুঁটলির মতো করে এটাকে বেঁধে নিয়ে যতটুকু তার জল বেরাবে আপসে আপসে বেরিয়ে যাবে, কিন্তু আমি জোর করে যে জলটা বের করব সেরকম না। জোর করে যদি ছানা থেকে জলটা বের করি তাহলে ছানাটা বেশ শক্ত হয়ে যাবে। পুঁটলিটা একটু বেঁধে দিব 1.5 থেকে 2 ঘন্টার মতো, দিলে তার অটোমেটিক জলটা পড়বে। আর বেশি জোর করব না, আর ঝুলিয়ে দিতে হবে। ঝুলিয়ে দিই, 2 ঘন্টার প্রায় হয়ে গেছে। পুঁটলিটাকে তুলে নিই, জলটাও ঝরে গেছে। এই যে দেখুন পুরা ঝুরঝুরে হয়ে গেছে, এই যে দেখুন একটুও জল নেই তার। এবারে ছানাটাকে নিয়ে একটা পাথরে আমি ঢেলে দিচ্ছি। এই যে পাথরে আমি ঢেলে দিলাম। এতে 1 চা চামচ চিনি দিয়ে দেব, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেব। আগে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিই, তারপরে গিয়ে মর্দন দেব। আর মনে রাখবেন ময়দা আর কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দেবেন, বেশি দিলেই একটু শক্ত হয়ে যাবে। এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে কি করব, এই হাতের তালুতে আমি ভালো করে মর্দন করব, এই রকম করে মর্দন করব। এই যে গতর দিয়ে মর্দন করতে হবে, মর্দন তো করে যেতেই হবে, যত গতর দিয়ে মর্দন করতে হবে, যত তালু ব্যথা হোক যাই হোক, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মর্দনটা করতেই হবে। হ্যাঁ, আমিও সেই রকম করছি। বিশেষ করে প্রায় 10-15 মিনিট তো মর্দনটা করতে হবে, দিলে গিয়ে হবে। এমন মর্দন করবেন যতক্ষণ না ল্যাংচার লেচিটা না হচ্ছে সমানভাবে, যেন না ফাটে, ততক্ষণ ধরে করতে হবে মর্দন। সুন্দর মর্দন হয়ে গেছে, আর করব না, হাত ব্যথা হয়ে গেছে, হাতের তালু। এবারে কি করব, এবারে একটু গোল করে নিই। অনেকক্ষণ মর্দন হলো, গোল হয়ে গেল। এবারে কি করব, একটু নিয়ে এই যে হাতের চাটায় এটাকে একটু গোল করে নেব। তারপরে ধীরে ধীরে, এই যে দেখলেন গোল, তারপরে ধীরে 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 সেই গোলটাকে এইরকম করে একটু ল্যাংচার সাইজের করে নিচ্ছি। এই যে দেখুন আমি যতটা পরিমাণ ছানা নিয়েছিলাম সেই রকম ধরনের আমি ল্যাংচাটা বানিয়ে নিচ্ছি। এই যে আমি বেশি লম্বাও করিনি, বেশি বেঁটেও করিনি, এই একটু সাইড এর ধারগুলো মাথাগুলোকে একটু থেবড়িয়ে দিচ্ছি। এই রকম করে আমি সবগুলো ল্যাংচা করে নেব। এই যে দেখুন এইখানটা থাক। আবারও সেই রকম নিয়ে ছানাটাকে আবার গোল করলাম হাতের চাটায়, এইরকম গোল করে
গোল করতে করতে সেই রকম লম্বা ধরনের আবার করে নেব। এই ল্যাংচার মতো লম্বাটা করে নিচ্ছি। এই যে দেখুন সেই রকমই আবার একটা করে নিলাম। এই যে আবারও রেখে দিচ্ছি। আবারও সেই রকম নিয়ে ছানাটাকে হাতে গোল করছি। ল্যাংচাগুলো যেন একই সমানভাবে হয়, ছোট বড় হয়ে গেলে দেখতেও একটা খারাপ লাগে। এই যে ল্যাংচাটা এখানটা রাখলাম। এই যে দেখুন সমানভাবে ল্যাংচাগুলো হয়েছে। এই রকম করে সবগুলো করে নেব। ল্যাংচা বানানো শেষ। কড়াই একটা বসিয়ে দিলাম। এবারে ল্যাংচাগুলো ভাজার জন্য আমি ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল। আঁচটা জ্বালিয়ে নিলাম, কারণ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন তেল খুব হালকা হয়, তাই খাবারে খুব কম তেল টানে। তেলটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি ল্যাংচাগুলো দিয়ে দেব। এই সময় ঠিক আঁচটা কম রাখবেন আর ছেড়ে ছেড়ে ল্যাংচাগুলোকে ছাড়বেন, না হলে একটার সাথে একটা চিটে যাবে। যে কোনো খাবার ভাজার পর কোনো রকম তেল চিপচিপে ভাব থাকে না। এবারে এক এক করে হালকা হাতে নাড়তে থাকুক। এই যে দেখুন এইরকম করে আঁচটা কিন্তু মনে রাখবেন সব সময় কম। এই রকম করে নেড়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। হচ্ছে ধীরে ধীরে ধিকি ধিকি করে। ভাবছি আরও দুটো ছেড়ে দিই, আর যেগুলো পরে ছেড়েছি সেগুলো ধীরে ধীরে পরে লাল হবে। সেই জন্য যেগুলো আগে ছেড়েছিলাম সেগুলো তো আগে লাল হয়ে যাবে, আমাকে আগে তুলে নিতে হবে। দেখুন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটু লাল লাল হয়ে গেছে, আর যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো একটু বাকি আছে, একটু লাল লাল হতেই। যে দেখুন সেগুলো একটু ফিকাসে আছে এখনও। এই লাল লালগুলো এখন তুলে নিচ্ছি, আর সাদাগুলো আর একটু হতে দেবো। এইগুলো এই আগেরগুলো তুলে নিলাম, এই পাত্রে রেখে দিলাম। আগের তো তুলে নিলাম, আর কয়েকটা যে বাকি ছিল সেটাও ছেড়ে দিচ্ছি। এইগুলো এখন ধিকি ধিকি আঁচে হোক। আর এই যে চারটা হয়ে এসছে সেটাকেও আর একটু পরে তুলব। এটাও আর একটু হোক। সেই মাঝের চারটা আমি তুলে নিচ্ছি। বাকিগুলোও হয়ে গেছে, এবারে সবগুলো তুলে নিচ্ছি। সব ল্যাংচাগুলো ভাজা হয়ে গেল। তারপরে চিনির শিরা বানাতে হবে। তেল কড়াটা তুলে নিই, গরম। আর একটা কড়াই নিয়ে বসিয়ে দিলাম। এতে আমি 2 কাপ চিনি দেব। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, তারপরে পরেও আবার 1 কাপ দিয়ে দিলাম। যেই কাপে আমি চিনি নিয়েছিলাম 2 কাপ, সেই কাপে আমি 1.5 কাপ জল দেব। প্রথমে আমি 1 কাপ জলটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি চিনিটাকে মিশিয়ে নেব জলের সঙ্গে। এই সময় মনে রাখবেন আঁচটাকে কিন্তু বাড়াতে হবে। এবারে এতে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে এটা ভালোভাবে ফুট আসুক, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। দেখুন সুন্দর চিনিটা জলে কি সুন্দর মিশে গেছে। এবারে আমি কি করব, একটু খুন্তিতে নিয়ে জাস্ট দেখবো হাতে। আঠা আঠা একটু হলেই জানবেন হয়ে গেছে, তার কাটা যেন না হয়। একটু আঠা আঠা হয়ে এসছে, এই যে হাতে দিতেই আঠা আঠা লাগছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে ল্যাংচাগুলো দিয়ে দেব। এবারে সবগুলোকে চিনির জলে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আঁচটাকে বাড়িয়ে নেব, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা তুলে দেখে নিই। ল্যাংচাগুলো হয়ে এসছে। এবারে ঢাকাটাকে আমি দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম, আঁচটা বন্ধ করলাম, গ্যাসটা বন্ধ করলাম। এবারে ল্যাংচাগুলো 2 ঘন্টা রেস্টে দেবো। দিলে তো ল্যাংচাগুলো একটু মানে রসা হবে, দিলে তো ল্যাংচাগুলো ফুলবে। এদিকে যে সমস্ত কাজগুলো পড়ে আছে সেগুলো গুছিয়ে 2 ঘন্টার পরে আসবো, দিয়ে বাবুকে ডাকবো। তাকে আমি আগে ল্যাংচাগুলো খেতে দিয়ে তার আগে আমি তার গালে আগে রং মাখাবো। সে আমার গালে রং মাখানা সেটাও বুঝুক, আর ল্যাংচাগুলো খেয়েও বলবে কেমন হয়েছে। আমি এগুলো সমস্ত গুছিয়ে তারপর 2 ঘন্টার পরে আমি আসছি। 2 ঘন্টা হয়ে গেছে, এবারে দেখি জিনিসটা কেমন হয়েছে। ফুলেছে, দেখুন কি সুন্দর ফুলে গেছে, একবারে টই টুম্বুর রসে। এই যা 2 ঘন্টা রেখেছিলাম বলে রসটা একবারে টেনে নিয়েছে, রসটা সেই জন্য ল্যাংচাগুলোও ফুলে গেছে। দেখুন একবারে টই টুম্বুর হয়ে গেছে ল্যাংচাগুলো, দারুণ হয়েছে, রসে ডুবু ডুবু একবারে। যাকগে, এবারে বাবুকে ডেকে নিই। 2 ঘন্টা হয়ে গেছে, সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি যে ল্যাংচাগুলো এত সুন্দর হবে, এত সুন্দর ফুলবে। সত্যি খুব ভালো হয়েছে। এবারে আমি বাবুকে ডাকি, বাবু রে গরম গরম ল্যাংচা খাবি, চলাই হয়ে গেছে। গরম গরম ল্যাংচা বায়না ধরেছিলিস খাবি, হুলি স্পেশাল বললি, আমাকে সব এনে দিলি, আমিও করলাম। দেখ ল্যাংচাগুলো ভালোই ফুলেছে। আমি ভাবতেও পারিনি রে, সত্যি বলছি, যে এত সুন্দর ফুলবে। যে তুমি আগের বারেও করেছিলে, আগের বারে একটু ছোট করেছিলে, কিন্তু এবারে দারুণ হয়েছে। এই নে খা গে, এটা আগে একটা খা তুই। ভাঙ ভাঙ দেখ, দেখছিস দারুণ। এই নাও, এই নাও, তুমি অল্প করে একটু খাও। হ্যাঁ
দেখলি তো কত সুন্দর, রসে টইটুম্বর, সত্যি ভাবতে পারিনি দারুণ। আমিও বুঝতে পারিনি যে এত ভালো হবে, সত্যি বলছি তুই। অসাধারণ গাইস, তুমি একটু খাও, আমি তো খাবো। কারণ মিষ্টি মুক্ত করাতেই হবে। আস্তে, আর রস পড়ে গেল, অল্প খাবে। আমি অল্পই খেয়েছি, যদিও মার খাওয়া একটু বারণ। মিষ্টি খাওয়া বারণ আছে, তবু লোক আজকে দিনে হোলি স্পেশাল যেহেতু হচ্ছে, তাই অল্প একটু খাওয়ালাম। আর যেহেতু আমি বানিয়েছি তো দেখতে তো হবে কিরকম, দেখতে তো অসাধারণ, সুন্দর, অসাধারণ। খেয়েও দেখি কিরকম। সত্যি অসাধারণ। সত্যি খুব ভালো, খুব ভালো। এবার লাগাও, অসাধারণ। আমাকে লাগিয়েছিলি না, আমাকে লাগিয়েছিলি এবারে খা। ঠিক আছে, হোলি স্পেশাল মিষ্টি হচ্ছে তো একটু রং মাখলে অসুবিধা নেই। অসুবিধা। এটা তো খেতেই হবে, লাস্ট বাইটটা। দারুণ দারুণ, দোকানের থেকে কোনো অংশ কম নয়। দেখতে তো দেখছেন কিরকম সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে, দারুণ খুব। হয়েছে, দারুণ। হোলিতে আপনারা এই রকম ভাবে মিষ্টি, নতুন নতুন মিষ্টি বানান। এটা তো একটা মিষ্টির রেসিপি, আরো কি কি মিষ্টি বানাবেন, কি কি প্ল্যান আছে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের হোলি দোল উৎসব ভালো কাটুক, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ছোটদের ভালোবাসা, আর বড়দের যেন আশীর্বাদের হাত আমার মাথায় থাকে। দোল উৎসব খুব ভালো যাক, মিষ্টি খান, মিষ্টি মুখ করুন, গোটা পরিবারকে মিষ্টি মুখ করার, আর সবাই উৎসবে মেতে উঠুন, মেতে উঠুন আর আনন্দ উপভোগ করুন। আর বেশি কিছু বাড়াচ্ছি না। আমরা এখন সবাই মিলে, এখন কারণ সবাই আমাদেরকে ফোন করে বলেছে ল্যাংচা করেছিস যখন আমাদেরকে নিয়ে দিবি, আসবি, হ্যাঁ। খাওয়াবি, তাই এইটা নিয়ে এখন ছুট দেব, প্রথমে ভাইকে তারপর সবাইকে। তো আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোলি আর খেলবেন, হ্যাঁ, রং খেলবেন, কিন্তু সেফ, পশুদের লাগাবেন না, পশুদের থেকে দূরে রাখবেন, আর নিজেরা আনন্দ শান্তিপূর্ণ করুন, ভাবে হ্যাঁ। রং উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই মিলে একসাথে বলুন দারুণ।